হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃতিহাস। আজকের টপিক হচ্ছে বৈদিক যুগে বর্ণ ব্যবস্থার পরিচয় দাও। তো আজ আমরা বৈদিক যুগের বর্ণ ব্যবস্থা কেমন ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করব। সূচনা: বহিরাগত আর্যরা ভারতের বসতি বিস্তারের পরবর্তীকালে এখানকার স্থানীয় অনার্যদের থেকে নিজেদের ব্যবধান স্পষ্ট করার উদ্দেশ্যে বর্ণপ্রথার প্রচলন করে। এই বর্ণপ্রথাই সমাজে জাতিপ্রথার ভিত্তিভূমি রচনা করে। ফার্স্ট নম্বর পয়েন্ট, চতুর্বর্ণের পরিচিতি। সাধারণভাবে বর্ণ বলতে বৈদিক সমাজে চতুর্বর্ণকে বোঝানো হয়। বোঝানো হয়। বৈদিক সমাজ 4টি বর্ণে বিভক্ত ছিল। বৈদিক সমাজ কটি বর্ণে বিভক্ত ছিল? 4টি বর্ণে। এগুলি হলো ব্রায়োগ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। ঋগ্বেদের পুরুষসূত্রে বলা হয়েছে যে একটি আদর্শ সমাজ ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে সৃষ্টিকর্তা ব্রয়া নিজের দেহের বিভিন্ন অংশ থেকে এই 4টি বর্ণের সৃষ্টি করেছেন। সেকেন্ড নম্বর পয়েন্ট, চতুর্বর্ণের উৎপত্তি। ঋগ্বেদের পুরুষসূত্রের একটি শ্লোকে বলা হয়েছে যে আদিপুরুষ ব্রহ্মার মুখমণ্ডল থেকে ব্রাহ্মণ, বাছুদয় থেকে বাহুদয় থেকে ক্ষত্রিয়, উরুদেশ থেকে বৈশ্য ও চরণযুগল থেকে শূদ্রের উৎপত্তি হয়েছে। উৎপত্তি অনুসারে সমাজের সবার উপরে ব্রাহ্মণদের এবং সবার নিচে শূদ্রদের স্থান। 3 নম্বর পয়েন্ট, চতুর্বর্ণের কর্ম বিভাজন। তো এখানে বলা হয় যে কটি বর্ণে মানুষগুলোকে বিভক্ত করা হয়েছিল সেই বর্ণের অনুসারে তাদের কাজ দেওয়া হতো, তাদের কার্য বিভাজন করা ছিল। বেদে চতুর্বর্ণের পৃথক পৃথক কার্যেরও উল্লেখ করা হয়েছে। সেই অনুসারে ব্রাহ্মণদের কাজ ছিল যজ্ঞ, যাগযজ্ঞ, পূজা অর্চনা ও অধ্যাপনা করা। ক্ষত্রিয়দের কাজ ছিল দেশ শাসন ও দেশ রক্ষা করা। বৈশ্যদের কাজ ছিল ব্যবসা বাণিজ্য, কৃষিকার্য ও শিল্প পালন করা, এবং শূদ্রদের কাজ ছিল উপরোক্ত 3টি শ্রেণীর সেবা করা। ভৃৎকায়িক শ্রমজীবী ও কৃষকরা ছিল শূদ্র বর্ণের অন্তর্ভুক্ত। ব্রাহ্মণ ও ক্ষত্রিয় ও বৈশ্যরা উপপত্তি ধারণ করতেন এবং এই সংস্কারকে তাদের দ্বিতীয় জন্ম বলে মনে করা হতো। এজন্য তারা দ্বিজ নামে পরিচিত হতেন। এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে। 4 নম্বর পয়েন্ট, বর্ণভিত্তিক কিন্তু মুক্ত সমাজ। অনেক ঐতিহাসিকের মতে ঋগ্বৈদিক যুগের সমাজ বদ্ধ সমাজ ছিল না। এক বর্ণ থেকে তখন অন্য বর্ণে যাওয়া যেত। অধ্যাপক বোটোমোর বলেছেন যে এক বর্ণ থেকে অন্য বর্ণের যাওয়ার সুযোগ সকলেরই ছিল। নিম্নবর্ণের কোনো ব্যক্তি তার যোগ্যতার প্রমাণ দিতে পারলে উচ্চ বর্ণে উন্নীত হতে পারত। সমাজে অসবর্ণ বিবাহ স্বীকৃত ছিল। পঞ্চম শ্রেণীর অস্তিত্ব। 5 নম্বর পয়েন্ট হচ্ছে পঞ্চম শ্রেণীর অস্তিত্ব। বৈদিক চতুর্বর্ণ কাঠামোর বাইরে অন্তর্য ও অস্পৃশ্য বহু মানুষ বাস করত। তারা মুচি, মেথর ও অন্যান্য নিচু কাজে নিয়োজিত হতো। এই শ্রেণীকে অধ্যাপক শ্যামচরণ দুবে সমাজের পঞ্চম শ্রেণী হিসেবে চিহ্নিত করেছেন। 6 নম্বর পয়েন্ট হচ্ছে বর্ণ থেকে জাতির উদ্ভব। ইতিহাসবিদ ডক্টর এল বাসাম মনে করেন যে ঋগ্বৈদিক যুগে বর্ণ বলতে কখনোই জাতিকে বোঝাতো না। বর্ণ ও জাতি দুটি পৃথক সত্তা। বৈদিক যুগের প্রথম দিকে চতুর্বর্ণকে ভিত্তি করে অল্প কয়েকটি জনগোষ্ঠীর অস্তিত্ব থাকলেও পরবর্তীকালে নতুন নতুন পেশার সৃষ্টি হলে পুরনো বর্ণভিত্তিক জনগোষ্ঠীগুলি থেকে নতুন নতুন জনগোষ্ঠীর সৃষ্টি হয়। এই পুরনো ও নতুন জনগোষ্ঠীগুলি একটি জাতি হিসেবে গণ্য হয়ে থাকে। উপসংহার: শেষে আমরা উপসংহারটি দেখে নেব। ঋগ্বৈদিক যুগের বর্ণপ্রথা থেকে পরবর্তীকালে যে জাতি ব্যবস্থার উদ্ভব ঘটে তা আরও পরবর্তীকালে ভারতীয় সমাজে বিভিন্ন মিশ্র জাতির জন্ম দেয়। ফলে বৈদিক সমাজে চতুর্বর্ণ প্রথার বিশুদ্ধতা পরবর্তী বিভিন্ন যুগে লোপ পায় এবং তা ক্রমে জাতিগত সময়ের পথ প্রস্তুত করে। তো এটা ছিল আজকের টপিক, বৈদিক যুগে বর্ণ ব্যবস্থার পরিচয় দাও। তোমরা দেখে নাও, একদম ভালো করে নোট করে নাও। যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমায় তোমরা কমেন্টে জিজ্ঞেস করতে পারো। আর যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় তো আমায় কমেন্টে বলে দিও, আমি সেই উত্তর দেওয়ার চেষ্টা করব নেক্সট ভিডিওতে। তাহলে আমি সেই উত্তরটি আপনাদের বলে দেব।